আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা, পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। এই অলিম্পিক গেমসের জন্য সব দিক থেকেই প্রস্তুতি গুছিয়ে এনেছিল প্যারিস, তবে হঠাৎ করেই একটি হামলা বদলে দিয়েছে সব চিত্র। এখন প্যারিসের আবহাওয়া যেমন থমথমে, ঠিক একইভাবে থমথমে অবস্থা বিরাজ করছে এই অলিম্পিক গেমসকে নিয়ে। আমরা দেখেছি পুরো প্যারিস শহরটাই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী কাজ করছে এই প্রান্ত থেকে ও প্রান্তে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টোকাডোরোর সামনে, যেখানেই হচ্ছে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠানের একটি অংশ, অর্থাৎ ক্লোজিং পার্টটা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। আমি ঠিক তার বাইরেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমরা ভেতরে যাব অলিম্পিকের যে উদ্বোধন অনুষ্ঠান সেটা উপভোগের জন্য। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পেছনে প্রচুর পরিমাণে গণমাধ্যম কর্মী, তারা অপেক্ষা করছে এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে আসলে কেমন হয় সেটি দেখার জন্য। কারণ এরই মধ্যে পুরো বিশ্ববাসী জেনে গেছে যে এবারই প্রথম অলিম্পিক হিস্ট্রিতে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে ওপেন এয়ার, অর্থাৎ সেইন নদীতে প্রায় 6 কিলোমিটার ব্যাপী হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানের যেই পরিসীমা, সেই পরিসীমাটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এই উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যেমন হচ্ছে কর্তৃপক্ষ যেমন সফল করার উদ্যোগ নিয়েছে, ঠিক একইভাবে কিন্তু অনেক দর্শক, সাধারণ দর্শক আমরা যেটা বলি, তারা কিন্তু এই উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য এখানে এসেছে। তবে এসে তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছে। অনেকের কাছে শুনেছি তারা কিছুটা অভিযোগ তুলেছে মিস ম্যানেজমেন্ট নিয়ে, এবং হচ্ছে যে গতকাল রাতে যে হামলা হয়েছে, সে হামলা হওয়ার পর অনেক নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে এবং হচ্ছে অনেক কিছুই বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে সাধারণ দর্শকদের মুভ করতে কিছুটা সমস্যা হয়েছে। এরকম দু একজনের কাছ থেকে আমরা কিছুটা অভিযোগ পেয়েছি। Well, I'm from California, so I expect a lot of dominance from Team USA, hopefully. But I'm also excited to see, the world's greatest athletes perform at their very best sports. Of course, I'm biased towards Team USA, but yeah, excited for the competition and excited for tonight's opening ceremony. I expect it to be something that I'll never forget. I'm excited to see everyone arrive on the boats on the Seine. I saw the mock-up drawings and pictures, so I'm really excited to see it in person. তবে কিছুটা শঙ্কা তৈরি হলেও সমর্থকরা কিন্তু প্রত্যাশা করছেন যেই জৌলুসপূর্ণ একটা উদ্বোধনী অনুষ্ঠান উপহার দেবে প্যারিস অলিম্পিক, যার জন্য তারা হচ্ছে আসলে অনেক এক্সাইটেড। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে এসেছেন, তারা সকলেই প্রত্যাশা করছেন যে নতুন কিছু হয়তো চমক আসবে হচ্ছে এবারের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু প্রায় 4 ঘন্টা ব্যাপী জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান। ইউরোপ এবং আমেরিকার নাম করা শোবিজ অঙ্গনের যে তারকা, তারা এসেছেন। বিশ্ব নেতাদের একটা বড় অংশ এখানে অংশ নেওয়ার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে হচ্ছে জমজমাট একটা উদ্বোধন অনুষ্ঠানের প্রত্যাশা করছেন ভক্তরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। Well, things are a bit weird right now. Some of the police people, they are giving weird instructions, like a bit misleading, like saying go over here, but then the other person says something different. So it's a bit confusing, and the maps, we have a lot of streets closed and things are confusing right now. Yeah, I'm really excited to see everyone arrive on the boats. It's something that's never been done before, and I'm excited to see all the performers, all the Olympians from different countries. 32 ডিসিপ্লিন, 329 ইভেন্ট, 10,714 অ্যাথলিট আর 206 দেশের পার্টিসিপেশনস কেমন হয় তা আগামী বলে দেবে। তবে প্যারিস কর্তৃপক্ষের আপাতত প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে এবং নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটা আয়োজন করা। এস এম ইকবাল, প্যারিস, ফ্রান্স।